ফিরে এলাম বিরতির পর। দেখছেন সংবাদ সারাদিন। বেঙ্গালুরুর হোস্টেলে কাঁকসার ছাত্রের রহস্য মৃত্যু। হোস্টেলের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার। নার্সিং এর পড়ুয়া ছিলেন 21 বছরের দিয়া মণ্ডল। শনিবার সন্ধ্যায় দিয়ার সহপাঠী ফোন করে মৃত্যুর কথা জানায়। এক যুবক দিয়াকে বিরক্ত করতে বলে দাবি পরিবারের, এবং সেই কারণেই কি এই আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে তার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই হোস্টেলের ঘরেই ঝুলন্ত দেহ উদ্ধার ছাত্রী। নার্সিং এর পড়ুয়া ছিলেন এই 21 বছরের দিয়া মণ্ডল। শনিবার সন্ধ্যায় দিয়ার সহপাঠী ফোন করে এই খবর জানায়। এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। সুজিত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এই তদন্ত মারফত কি তথ্য উঠে আসছে, কি কারণে এই ঘটনা? দেখো, এই মুহূর্তে ওই ছাত্রীর যে বাবা এবং তার পরিবারের সদস্যরা তারা ইতিমধ্যে বেঙ্গালুরুতে তারা পৌঁছে গেছেন এবং সেখানে তারা এই ঘটনার যে কিভাবে যে ঘটনাটা ঘটলো বা এই দিয়া কি করেছিল, লাস্ট অব্দি কার সাথে তার কথা হয়েছিল, সমস্ত বিষয় তারা এখনো পর্যন্ত সেখানে তদন্ত করছে এবং জানার চেষ্টা চালাচ্ছে। পরিবারের তার বাবার সাথে যে লাস্ট যে কথা হয় সেই কথা অনুযায়ী তার বাবার যেটা বক্তব্য, মেয়ে অত্যন্ত শান্ত স্বভাবের ছিল। যেদিন এই ঘটনা ঘটে সেদিন সন্ধ্যেবেলাতেও তার মায়ের সাথে তার কথাবার্তা হয় এবং সে বাড়ির খোঁজ খবর নিয়েছিল, কিন্তু ঘুণাক্ষরেও তারা এই ঘটনার কথা বুঝতে আঁচ করতে পারেনি। রাতে যখন তারা এই দিয়ার খবর পায় তারপরে গোটা পরিবার বাকরুদ্ধ হয়ে পড়ে এবং তারপরেই তারা সকালেই বেঙ্গালুরুর উদ্দেশ্যে তারা রওনা দেয়। এবং তোমাকে বলে রাখি যে এই যে এলাকাটা রয়েছে, এই এলাকারই বিধায়ক যিনি রয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, ইতিমধ্যে তার কাছেও এই বিষয়ের খবর জানানো হয়েছে এবং তিনিও গোটা ঘটনার কথা জানছেন এবং যাতে পরিবারের পাশে দাঁড়িয়ে তার দেহ ফিরে আনা যায় তারও একটা প্রচেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে। এবং দিয়ার বাবা যেটা জানিয়েছে, তারা বেঙ্গালুরুতে রয়েছেন এবং যে ব্যয়বহুল যে একটা খরচ রয়েছে তার দেহ গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা বা কাকসাতে ফিরিয়ে আনার, সেই ব্যয়বহুলটা তার পক্ষে কোনোভাবেই পাওয়া সম্ভব নয় এবং তিনিও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যাতে মুখ্যমন্ত্রী যাতে তার পাশে দাঁড়ায় এবং তার দেহ, মেয়ের দেহ যাতে শেষবার গ্রামের বাড়িতে সে ফিরিয়ে আনতে পারে। এই নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন তার বাবা। এলাকাবাসী যেটা অভিযোগ যে আগামী কয়েক মাসের মধ্যেই তার মামার বিয়ে ছিল এবং সেই বিয়ে নিয়ে সে রীতিমতো মানে চিন্তিত ছিল। সেই বিয়েতে সে কিভাবে যোগদান করবে বা কি নিয়ে, সেই নিয়ে বেশ উৎসাহিত ছিল সে এবং অত্যন্ত শান্ত স্বভাবের সে ছিল। এবং এলাকাবাসীর যেটা অভিযোগ, তারাও পরিবার সূত্রে তারা জানতে পেরেছে যে এক যুবক তাকে রীতিমতো বিরক্ত করতো। সেই ঘটনার জেরেই কি এই ঘটনা ঘটেছে নাকি পেছনে কোনো কারণ রয়েছে, সেইটা কিন্তু তারা এখনো পর্যন্ত তারা বুঝে উঠতে পারছেন না। স্বর্ণালী, একদমই। সুজিত, এ বিষয়ে দিয়ার সহপাঠী সে কি দাবি করেছে? দেখো, দিয়ার যে সহপাঠী যে ফোন করে বিষয়টি জানিয়েছিল সে শুধু তাদেরকে জানায় বা পরিবারের সদস্যদের শুধু এই কথাই জানায় যে দিয়ার ঝুলন্ত দেহ পাওয়া গেছে ঘরের মধ্যে এবং সেই হোস্টেল থেকে তার দেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। এবং দিয়ার যে এই ঘটনার পেছনে কি কারণ সেটাও তারা বুঝে উঠতে পারছে না। যদিও তারা এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্টভাবে তার বাবাকে জানাতে পারেনি, তবে তার বাবা এই মুহূর্তে বেঙ্গালুরুর যে হোস্টেল ছিল সেই হোস্টেলে গেছে এবং তার সহপাঠীদের সাথে কথা বলছে। আশা করছি আর কিছুক্ষণের ভেতরেই তার গোটা ঘটনা তিনি জানতে পারবেন। যেমনটা জানা যাচ্ছে যে এক যুবক দিয়াকে বারংবার বিরক্ত করত এবং সেই রকমই দাবি করছে পরিবার। সে প্রসঙ্গে সহপাঠীর কি বক্তব্য? দেখো, সহপাঠীরা তার বাবাকে জানিয়েছে যে এক যুবক তাকে দিয়াকে মাঝে মধ্যেই বিরক্ত করতো এবং নানান সময় তাকে প্রেমের প্রস্তাব দিত। এই বিষয়ে দিয়া কিন্তু কোনোভাবেই সেই ডাকে তার সাড়া দেয়নি এবং সেই ঘটনার জন্য দিয়াকে কোনো মানসিক চাপ দেওয়া হয়েছিল নাকি ফাঁকা হোস্টেলের ঘরে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেছিল, সেই বিষয়টা কিন্তু তার সহপাঠীরাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানাতে পারেনি। তবে এই ঘটনার পেছনে দিয়ার সেই সব যে যুবক তাকে উত্তপ্ত করতো বা বিরক্ত করতো সেই ঘটনা কিন্তু যোগ থাকতে পারে, এইটা কিন্তু তার সহপাঠীরা আন্দাজ করছেন। দিয়ার পরিবারও কি সেই একই সন্দেহ করছে সুজিত? দেখো, দিয়ার পরিবার কিন্তু পুলিশকেও এই বিষয়টি জানিয়েছে। সেখানকার পুলিশ যারা তদন্তভার দায়িত্বে রয়েছেন, যারা তদন্তে রয়েছেন, তাদেরকেও কিন্তু এই বিষয়টা জানিয়েছে এবং সেই যুবককেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে, এমনটাই জানা গেছে। একদমই। ধন্যবাদ তোমায় সুজিত। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, নার্সিং এর পড়ুয়া ছিলেন এই 21 বছরের দিয়া মণ্ডল এবং তারই ঝুলন্ত দেহ উদ্ধার হয় হোস্টেলের ঘর থেকে।